গত বুধবার অ্যালফাবেটের গুগল তাদের সার্চ ইঞ্জিনের জন্য একটি পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে, যা এআই দ্বারা পরিচালিত হবে। গুগল ওয়ান এআই প্রিমিয়ামের গ্রাহকদের জন্য উপলব্ধ এই নতুন বৈশিষ্ট্যটি চিত্র ও মানচিত্রের মতো বিদ্যমান বিকল্পগুলির পাশে এআই মোড লেবেলযুক্ত ট্যাবে ক্লিক করে যে কোনো অনুসন্ধান প্রশ্নের ফলাফল পৃষ্ঠার মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। গুগল ওয়ান এআই প্রিমিয়ামের মাসিক খরচ $19.99। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাড়তি ক্লাউড স্টোরেজ ও কিছু এআই ফিচারের বিশেষ অ্যাক্সেস পান। নতুন এই এআই মোডের মাধ্যমে ব্যবহারকারীরা উদ্ধৃত ওয়েব পৃষ্ঠাগুলির হাইপারলিঙ্ক সহ আরও বিস্তৃত এআই সারাংশ দেখতে পাবেন। ফলো আপ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য 10টি নীল লিঙ্কের পরিবর্তে একটি সার্চ বার ব্যবহার করতে পারবেন। গুগল নতুন এই এআই মোড তার জেমিনাই 2.0 মডেলের একটি কাস্টম সংস্করণ দ্বারা পরিচালিত হচ্ছে। 2024 সালে অ্যালফাবেটের $350 বিলিয়ন আয় মূলত অনুসন্ধান সম্পর্কিত বিজ্ঞাপনের মাধ্যমে হয়েছিল। তবে এটি মাইক্রোসফট সমর্থিত ওপেন এআই এর নেতৃত্বে অন্যান্য এআই প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে বছরের পর বছর ধরে তার মূল ব্যবসার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ডিজিটাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসার 2023 থেকে 2024 সালের বাংলাদেশের ভোক্তা ব্যয় সংক্রান্ত একটি বিশ্লেষণ জানায়, অনলাইন ও কন্টাক্টলেস পেমেন্টের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। কেনাকাটার এই প্রবণতা দেশ ও আন্তর্জাতিক উভয় পরিসরে লক্ষ্য করা গেছে। তবে 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক ব্যয় 14% এবং লেনদেনের পরিমাণে 17% কন্টাক্টলেস পেমেন্ট বেড়েছে অনলাইনে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের হারও। দেশের মধ্যে ভোক্তাদের ব্যয় এগিয়ে রয়েছে ই কমার্স খাত। অপরদিকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বেড়েছে ইন স্টোর ফিজিক্যাল পেমেন্ট ও অনলাইন ক্রস বর্ডার কেনাকাটা। এই বিশ্লেষণ মতে ভোক্তাদের ব্যয়ের পাশাপাশি 50% বৃদ্ধি পেয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল পেমেন্ট ব্যবহারও। দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত করল আইসিডিডিআরবির বিজ্ঞানীরা। ঢাকায় আন্তর্জাতিক এই গবেষণা প্রতিষ্ঠানটি এক গবেষণায় 5 জন জিকা পজিটিভ রোগী শনাক্ত করেছে। তবে জিকা ভাইরাস শনাক্ত ব্যক্তিরা গত 2 বছরে কেউই বিদেশ ভ্রমণ করেননি। জিকা শনাক্ত এই 5 রোগীর মধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত, যা দেশে জিকা ডেঙ্গু যৌথ সংক্রমণের প্রথম রেকর্ড। 2023 সালে জ্বরের পাশাপাশি ভাইরাসের অন্যান্য লক্ষণযুক্ত 152 জন রোগীর নমুনা নিয়ে পরীক্ষা শুরু করে আইসিডিডিআরবি। গবেষণায় দেখা যায় জিকা শনাক্ত প্রায় সবাই ঢাকার একই এলাকায় বসবাস করেন। তবে গবেষকরা জিকা ভাইরাসের এই সংক্রমণে দেশব্যাপী স্ক্রিনিং এর প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।